গাইস আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট কবে দেওয়া হবে সেটা কি তোমাদের কেউ জানিয়েছে? সমস্যা নেই, আজকের ভিডিওতে তোমাদের কিন্তু অবশ্যই আমি জানিয়ে দিব যে ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে। এর পাশাপাশি গাইস 100% বোনাস টপ ইভেন্ট, হ্যাঁ গাইস 100% বোনাস টপ ইভেন্টের নিউজ জানাবো এবং কি আমাদের যে ইভয়েস কার্ড 2.0 গাইস ইভয়েস কার্ড 2.0 আমাদের গেমের ভিতরে কবে দিতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস ডেমন সেলার কোলাবোরেশন আইটেম প্যাড নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাক 12 রিভিউ করে দেখিয়ে দিয়েছি যে লাক 12 এর ভিতরে কিন্তু ডেমন সেলারের যে কোলাবোরেশনের যে আইটেম প্যাড ইমোট প্লাস অ্যানিমেশন বান্ডেল এগুলো কিন্তু রাখা হয়েছে এই লাক 12 ইভেন্টের ভিতর। তো অনেকেই তোমাদের কিন্তু বলতেছে যে ডেমন সেলার কোলাবোরেশনের যে আইটেম প্যাড এগুলো নিয়ে কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসবে, এটা কিন্তু অনেকেই বলতেছে। তো বিষয়টা হচ্ছে আমাদের যে ডেমন সেলার কোলাবোরেশনের আইটেম প্যাড এগুলো নিয়ে কিন্তু এখন ইভেন্ট দেওয়া হবে না, কি করা হবে আমাদের OB46 আপডেটের পর কিন্তু গেমের ভিতরে এরকম একটা লাক 12 তা না হলে কিন্তু রিং ইভেন্টের ভিতরে আইটেম প্যাডগুলো রিটার্ন করা হবে। তাছাড়া গাইস বাইরের সার্ভারগুলোতে কিন্তু অলরেডি ডেমন সেলার কোলাবোরেশনের যে আইটেম প্যাডগুলো এগুলো কিন্তু লাক 12 এর মাধ্যমে প্লাস আমাদের কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো যাই হোক গাইস বাইরের সার্ভারগুলোতে ডেমন সেলার কোলাবোরেশনের আইটেম প্যাড নিয়ে ইভেন্ট দেওয়া হচ্ছে আর আমাদের গেমের ভিতরে OB46 আপডেটের পর আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সামুরাই বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস সামুরাই বান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর আমাদের গেমের ভিতরে কিন্তু সামুরাই রিং ইভেন্ট অথবা গাইস আমাদের কিন্তু আলাদা একটা ইভেন্টের ভিতরে কিন্তু সামুরাই বান্ডেল রিটার্ন করা হয়। বাট এবার কি করা হলো, অনেকদিন কিন্তু হয়ে গিয়েছে, মানে 1 বছর প্লাস হয়ে গিয়েছে সামুরাই বান্ডেল কিন্তু গেমের ভিতরে আসতেছে না। তো আমি জানি গাইস তোমরা অনেকেই সামুরাই বান্ডেলের জন্য ওয়েট করতেছো, কারণ হচ্ছে এটা প্রত্যেকবার রিটার্ন করা হয়। অনেকে আশা রাখছিল যে এই বছরও রিটার্ন করবে, বাট এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। তো এখন কথা হচ্ছে যে সামুরাই বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে, তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন যে সামুরাই বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করতে পারে। দেখো গাইস 27 তারিখ ভোর 4টার পর কিন্তু আমাদের গেমের ভিতরে একটা লাক 12 আসবে, যে লাক 12 এর ভিতরে আমাদের সামুরাই থিমে যে একটা ওয়ালের স্কিন ডিজাইন করা হয়েছিল সেই ওয়ালের স্কিন কিন্তু সেখানে রিটার্ন করা হচ্ছে। তাছাড়া কিন্তু আমাদের গেমের কিছু ডাটা মাইনার বলতেছে যে গেমের ভিতরে কিন্তু সামুরাই বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট अवेलेबल করা হবে কিছুদিনের মধ্যে। কিছুদিন বলতে গেলে গাইস আগস্টের শেষের দিকে, তা না হলে কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম উইকে अवेलेबल করা হবে সামুরাই বান্ডেল নিয়ে ইভেন্ট। একটু ওয়েট করে গাইস, যেহেতু নিউজ পেয়েছিলাম যে আগস্টের শেষের দিকে, তা না হলে কিন্তু সেপ্টেম্বর মাসে अवेलेबल করা হবে সামুরাই বান্ডেল, তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে নেক্সট টোকেন টাওয়ার ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস নেক্সট টোকেন টাওয়ার ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে যে টোকেন টাওয়ার ইভেন্টটা আসবে সেটার গাইস অফিশিয়াল যে PXS ভিডিও সেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টোকেন টাওয়ার ইভেন্টের অফিশিয়াল PXS ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আর এই টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে কিন্তু রাখা হয়েছে আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেল, স্করপিও লেজেন্ডারি বান্ডেল কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। তো নেক্সট টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হবে, যেটা গাইস তোমরা কিন্তু 5টা টোকেন কালেক্ট করলে সেখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা। এবং কি টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে আরো অন্যান্য আইটেম ডেটা রাখা হবে, যেমন ধরো গাইস বাইকের স্কিন, রোমালের স্কিন, এছাড়া কিন্তু আফতার ব্যানার এগুলো রাখা হবে। আর টোকেন টাওয়ার ইভেন্ট থেকে গাইস লেজেন্ডারি বান্ডেলটা বের করতে, মানে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা বের করতে তোমাদের কিন্তু অবশ্যই 3000 ডায়মন্ড প্লাস লাগবে, মানে 3000 ডায়মন্ড থেকে 4000 ডায়মন্ড ওয়েস্ট করলে এখান থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করতে পারবা। আর যাদের লাখ ভালো তারা কিন্তু আরো কম ডায়মন্ডের মাধ্যমে এখান থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করে নিয়ে যেতে পারবে টোকেন টাওয়ার ইভেন্ট থেকে। আর এই টোকেন টাওয়ার ইভেন্টের যে পসিবল ডেট সেটা হচ্ছে আগস্টের 25 তারিখ। হ্যাঁ গাইস আগস্টের 25 তারিখ কিন্তু হচ্ছে এই টোকেন টাওয়ার ইভেন্টের পসিবল ডেট। সো কেউ যদি বান্ডেলটা বের করতে চাও তারা কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ যদি ইনস্ট্যান্ট টপ আপ করতে চাও তাহলে কিন্তু অনেকগুলো টাকা লাগবে। সো এর জন্য বললাম গাইস যদি কেউ বের করতে চাও তারা কিন্তু অবশ্যই আগে থেকে মান্থলি এবং উইকলি করে রাখতে পারো। তো এবার আসি হচ্ছে গাইস আপকামিং একটা ফ্রেশ ওয়েল ইভেন্ট নিয়ে, যে ফ্রেশ ওয়েল ইভেন্টের যে অফিশিয়াল PXS ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা অফিশিয়াল PXS ভিডিও দেখাচ্ছি। তো এই ফ্রেশ ওয়েলের মেন আইটেম হিসেবে রাখা হয়েছে রকেভের যে বান্ডেলটা। হ্যাঁ গাইস রকেভের বান্ডেলটা কিন্তু মেন আইটেম হিসেবে রাখা হয়েছে এবং কি সামব্যান্ড আইটেম হিসেবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ আমাদের যে ডাবল পিক্টর একটা স্কিন রয়েছে। তো এই স্কিনটা কিন্তু সাবমেন্ট আইটেম হিসেবে রাখা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটা বাইকের স্কিনও রাখা হয়েছে। তো বিষয়টা হচ্ছে আমাদের যে রকেভের বান্ডেলটা সেটা বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কিন্তু একবার না কয়েকবার কিন্তু বাইরের সার্ভারগুলোতে রকেভের বান্ডেলটা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে। বাট শুধুমাত্র বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য এই কয়টি সার্ভারের জন্য দেওয়া হয়নি। তবে এখন কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে রকেভের বান্ডেলটা আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা ফ্রেশ ওয়েলের মাধ্যমে अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস আমাদের গেমের কিছু ডাটা মাইনার বলছে যে রকেভের এই বান্ডেল নিয়ে কিন্তু গেমের ভিতরে একটা ফ্রেশ ওয়েল अवेलेबल করা হবে, এটাই কিন্তু তারা বলতেছে। একটু ওয়েট করে গাইস, যেহেতু নিউজ বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু 1 মাসের মতো রকেভের এই বান্ডেলটা নিয়ে আমি তোমাদেরকে যে ফ্রেশ ওয়েলটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম ফ্রেশ ওয়েলের মাধ্যমে কিন্তু अवेलेबल করে দেওয়া হবে। এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে 100% বোনাস টপ ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস 100% বোনাস টপ ইভেন্ট আমাদের গেম
গেমের ভিতরে কবে দেওয়া হবে এটা নিয়ে অনেকে নিউজ চেয়েছিল। 100% বোনাস টপ ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে সেটাই তোমাদেরকে জানিয়ে দিব এখন। 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেমের ভিতরে লেজিস মোড টপ ইভেন্ট দেওয়া হয়েছিল, এর জন্য কিন্তু 100% বোনাস টপ ইভেন্ট আর এখন আসতেছে না। কি করা হবে, একটু লেট কিন্তু হবে 100% বোনাস টপ ইভেন্ট আসতে, মানে এই আপডেটে কিন্তু আর 100% বোনাস টপ ইভেন্ট আসতেছে না। আমাদের কি করা হবে, OB46 আপডেটের পর আমাদের বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য 100% বোনাস টপ ইভেন্ট তখন দিয়ে দেওয়া হবে। অনেকেই 100% বোনাস টপ ইভেন্টের নিউজ চেয়েছিল যে আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে, তো 100% বোনাস টপ ইভেন্ট কিন্তু এখন আসতেছে না, OB46 আপডেটের পর অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে। আর কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে 100% বোনাস টপ ইভেন্ট আসার, সো অনেকেই নিউজ চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ইভয়েস্কার 2.0 নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের ইভয়েস্কার 2.0 আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে সেটা অনেকে জানতে চেয়েছিল। তো ইভয়েস্কার 2.0 আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে সেটাই তোমাদেরকে জানিয়ে দিবে এখন। গাইস, ইভয়েস্কার 2.0টা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়েছে, ইমোট প্লাস কিল অ্যানিমেশন সবকিছু কিন্তু বেড়ে আসছে, যেগুলো তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। বাট আমাদের ইভয়েস্কার 2.0টার যে ফাইল সেটা আমাদের গেমের ফাইলে কিন্তু এড করা হয়নি, মানে OB45 আপডেটের যে গেমের ফাইল সেখানে কিন্তু এড করা হয়নি ইভয়েস্কার 2.0টা। তাছাড়া গাইস, প্রত্যেকটা OB আপডেটে কিন্তু একটা করে ইভোগান আসে, এই আপডেটে কিন্তু একটা ইভোগানই দেওয়া হয়েছে। এই আপডেটে কিন্তু ইভো প্যারাফোলের স্কিনটা অ্যাভেলেবল করা হয়েছে, এর জন্য কিন্তু আর অন্য কোনো ইভোগান এই আপডেটে আর আসবে না। তারপরে যদি ইভয়েস্কার 2.0টা গেমের ফাইলে এড করতে তাহলে কিন্তু আসার চান্স অনেকটাই থাকতো। তো যেহেতু গাইস গেমের ফাইলে এড করিনি, বুঝতেই পারতেছো এই আপডেটে কিন্তু আর ইভয়েস্কার 2.0টা আসবে না। তো আশা রাখতেছি OB46 আপডেটের পর গেমের ভিতরে ইভয়েস্কার 2.0টা অ্যাভেলেবল করা হবে। সো অনেকে নিউজ চেয়েছিল যে আপডেটটা আসবে কিনা, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর ম্যান টপিক, যেটার জন্য তোমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছো, আর সেই আপডেটটি কিন্তু হচ্ছে আমাদের ইমোট পার্টি ইভেন্ট। হ্যাঁ গাইস, ইমোট পার্টি ইভেন্ট কিন্তু অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে আসে না, তো সেই ইমোট পার্টি ইভেন্টের নিউজে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন যে কবে দিতে পারি ইমোট পার্টি ইভেন্ট। ইমোট পার্টি ইভেন্টের কিন্তু অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তবে গাইস আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে ইমোট পার্টি ইভেন্ট আমাদের আগস্ট মাসে বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য অ্যাভেলেবল করা হবে, যেখানে গাইস পুরাতন কিছু ইমোট থাকবে প্লাস নতুন কিছু ইমোট দিয়ে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। তো কোন কোন ইমোট থাকবে সেগুলো এখনো বেরিয়ে আসেনি, কারণ হচ্ছে ইমোট পার্টি ইভেন্টের যে পসিবল ডেট সেটা হচ্ছে আগস্টের 20 তারিখ। সো আরো কিন্তু প্রায় এক মাস সময় বাকি রয়েছে ইমোট পার্টি ইভেন্ট আসার, আর আগে থেকে কিন্তু অফিসিয়াল ব্যানার হাতে পাওয়া যায় না, হয়তো বা গাইস ইভেন্টটি আসার এক সপ্তাহ আগে অফিসিয়াল পিএক্সএস ভিডিও হাতে পাওয়া যায়, আর তখনই কিন্তু তোমাদেরকে বলতে পারবো যে কোন কোন ইমোট রাখতেছে ইমোট পার্টি ইভেন্টের ভিতর। এখন যেহেতু পসিবল ডেট বেরিয়ে আসছিল যে আগস্টের 20 তারিখে ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। এবার আসা হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজ 12টার পর বলতে গাইস আজ ভোর 4টার পর তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তো আমাদের কিন্তু অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করতেছি। এই লাকিওলটি কিন্তু আজ ভোর 4টার পর বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আজ 12টার পর আসা মতো আর কোনো ফিক্স ইভেন্ট হয়নি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্ট ইভেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। এই আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।